গুড মর্নিং এভরিওয়ান। আজকে একটা ট্রিউ কোশ্চেনটা দেখব, ঠিক না? কোশ্চেন আছে ইফ 7 sin স্কোয়ার থিটা প্লাস 3 cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 4 দেন 10 থিটা ইকুয়াল টু কোশ্চেন। অপশান তো দেওয়া আছে, দেখাই যাচ্ছে। ফার্স্ট থিং আছে যে এটার জন্য আমাদের এই ফর্মুলাটা মনে রাখতে হবে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তারপর আমরা স্টার্ট করি, তাহলে এখানে 7 সাইন স্কোয়ার থিটাকে আমরা কি লিখতে পারবো 4 সাইন স্কোয়ার থিটা আর 3 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 কস থিটা, কস স্কোয়ার থিটা তো আছে। কারণ কি আমার এখানে দেখা যায় 3 সাইন, তাহলে 3 সাইন এখান থেকে নিলাম, 4 সাইন আলাদা থাকবে। এবার কি করব, 4 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 কমন সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু হয়ে যাবে 4। এবার 4 সাইন স্কোয়ার থিটা প্লাস 3, এই মানটা তো 1 ফর্মুলা থেকে আসলো, ইকুয়াল টু 4। দ্যাট মিনস 4 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 4 মাইনাস 3 মানে 1 হলো। তো সাইন স্কোয়ার থিটা মানটা 1/4। দ্যাট মিনস সাইন থিটা ইকুয়াল টু 1/4কে রুট আন্ডার করলাম, তাহলে কত আসলো, সাইন থিটা মানটা আসলো আমাদের 1/2। আর আমরা জানি যে সাইন কত ডিগ্রি 1/2 হয়, সাইন 30 ডিগ্রি। এটাই আমরা লিখতে পারবো এখানে যে সাইন থিটা ইকুয়াল টু সাইন 30। এখান থেকে সাইন সাইন কাটা, থিটা বেড়ে 30 চলে আসলো। আমাদের কোশ্চেন কি চাচ্ছিল, 10 থিটা, 10 থিটা, দ্যাট মিনস 10 থিটা ভ্যালু তো আমাদের চলে আসলো 30। এবার 10 30 ভ্যালুটা কত হয়, তো 10 30 ভ্যালু 1/√3। তো 1/√3 কোথায় আছে, এটা আছে। তো আমাদের অ্যান্সার এটাই হবে। থ্যাংক ইউ।